হ্যাঁ ভাই, আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন এর মানে আপনি একটি মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চান। আর আমরা আপনার জন্য আগে থেকে একটি সুন্দর প্রফেশনাল ও ইউনিক ডিজাইনের একটি মাইক্রোজব ওয়েবসাইট বানিয়ে রেখেছি। তো আমি এখন সেই ওয়েবসাইটের ডেমোটাই দেখাবো এবং তার সাথে সাথে সেই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের বিস্তারিত সব কিছু দেখাবো যে আপনি ওইখান থেকে আপনার ওয়েবসাইটে কী কী কন্ট্রোল করতে পারবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স, মাইক্রোজব, এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি। প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং, আপনার ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। গ্রাফিক ও ভিডিও এডিটিং, লোগো, থাম্বনেল, ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ। তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় থাকবো। তো এটা হচ্ছে মাইক্রোজব ওয়েবসাইট ডেমো 5। আপনারা যারা মাইক্রোজব ওয়েবসাইট ডেমো 1, ডেমো 2, ডেমো 3, ডেমো 4 দেখেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং বিশেষ করে আমি ডেমো 4 এর লিঙ্ক এখানে আপনার মনে করেন যে আই বাটনে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা ডেমো 4টা দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের ডেমো 5 এর ইউজার প্যানেল, যেখান থেকে ইউজাররা জব পোস্ট করতে পারবে এবং জব মনে করেন যে জবে কাজ করতে পারবে সেই প্যানেলটা দেখাবো। আর হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে আপনি কী কী কন্ট্রোল করতে পারবেন ইত্যাদি এবং কী কী ফিচার থাকবে সব কিছু আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আমি ইউজার প্যানেলটাই দেখাই। ইউজার প্যানেলে আপনার ডোমেন নাম লিখে যখন সার্চ করবে তখন সাথে সাথে কিন্তু এরকম একটা সুন্দর আপনার হোম পেজ চলে আসবে। এখানে যদিও সুন্দর লাগতেছে না, কারণ এগুলা একটু এইরকমের দেখা যাইতেছে, তবে এটা হচ্ছে যে আমার ডেস্কটপ মনিটরটা একটু বড়, এই জন্য আর কি এরকম দেখা যায়, কিন্তু একটু ছোটো মনিটরে সুন্দর দেখা যায়। তাছাড়া মনে করেন যে মোবাইলে অনেক সুন্দর দেখা যায়। তো এবার আসি, মনে করেন যে আপনার এখানে আর্ন মানিতে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে এখান থেকে মনে করেন যে তারা তাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে আসি। এই যে আমি আমার লগইন অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্টটা মনে করেন যে লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে সুন্দর একটা পপ আপ শো করছে এবং এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্যাশবোর্ড শো করছে। এখানে আমি কতগুলো কাজ করছি সেগুলো এখানে দেখা যাবে এবং আমার কতগুলো কাজ স্যাটিসফাইড হয়েছে সেটা এখানে দেখা যাবে, কতগুলো আর কি স্যাটিসফাইড হয় নাই সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে, কতগুলো পেন্ডিং আছে সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে, ইত্যাদি সব কিছু। তারপর হচ্ছে যে এখানে নোটিফিকেশন, তারপর এখানে আপনার ইউজার আইডিটা দেখা যাবে, তারপর হচ্ছে যে এখানে প্রোফাইলের মধ্যে আপনার নিজের প্রোফাইলটা দেখা যাবে, ঠিক আছে। তো প্রোফাইলে আসলে এখানে মনে করেন যে আপনার সমস্ত ডিটেলসটা শো করবে, তারপর আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা ম্যানেজও করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার টপ ডিপোজিটারদের এখানে দেখতে পারবেন, টপ ওয়ার্কারদের এখানে, তারপর টপ পোস্টারদের এখানে, জব পোস্ট যারা করবে, তারপর টপ ইউজারদের এখানে এবং টপ রেফার যারা বেশি রেফার করবে তাদের এখানে। তারপর হচ্ছে যে ওয়ালেটের মধ্যে আপনার মনে করেন যে ব্যালেন্সটা শো করবে এবং আপনি চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করেন। আপনি চাইলে ভেরিফাই সিস্টেমটা অফ করে রাখলে মনে করেন যে এখানে আর এরকম দেখাবেন না, এখানে সরাসরি উইথড্র সিস্টেমটা আসবে, ঠিক আছে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে অফ করতে পারবেন। তো এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে কীরকম আসে আমি একটু দেখাই। অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করার পর এখানে ইনস্ট্যান্ট ভেরিফাই $1 দিয়ে ভেরিফাই করতে হবে। আর এখানে আপনার মনে করেন যে এনআইডি কার্ড সাবমিট করেও ভেরিফাই করা যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে ইনস্ট্যান্ট ভেরিফাইটা করি, ঠিক আছে, যে ইনস্ট্যান্ট ভেরিফাই করলাম, ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটু ওয়ালেটে যাই, যদি এখান থেকে ওয়ালেট, এখানে কিন্তু আমাদের সমস্ত আর কি উইথড্র ডিটেলসটা শো করছে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলেই এখন উইথড্র সাবমিট করতে পারবো, আগে কিন্তু ভেরিফাই করার আগে কিন্তু পারতাম না। তো তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার জয়েন্ট টেলিগ্রাম, আপনি যে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে যে আপনার এখানে সাপোর্ট, এখানে আপনি মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন, এখান থেকে আপনার ইউজাররা সাপোর্ট নিতে পারবে। তারপর হচ্ছে যে আপনার মনে করেন যে এখান থেকে লগ আউট করতে পারবেন। এখন আমরা 3 লাইনের মধ্যে আসি। প্রথমে ফাইন্ড জবে ক্লিক করলে আপনার এখানে মনে করেন যে এই পেজটা আসবে, এখানে আর্নিং ব্যালেন্স, ডিপোজিট ব্যালেন্স এবং কেউ যদি অ্যাড পোস্ট করে, যেমন এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে, তাহলে এই অ্যাডগুলো এখানে দেখা যাবে। আর এগুলো তো বললামই। তারপর এখানে যারা জব পোস্ট করছে সেই জবগুলো এখানে সবগুলো শো করবে, ঠিক আছে, এবং যে কোনো ইউজার চাইলে প্রত্যেকটা জবে কাজ করতে পারবে, এখান থেকে কাজ করতে পারবে। ভেরিফাই করা থাকলে কাজ করতে পারবে, না থাকলে কাজ করা যাবে না। তো তারপর হচ্ছে যে পোস্ট নিউ জব, এখান থেকে চাইলে কেউ জব পোস্ট করতে পারে, আপনার বায়াররা এখান থেকে জব পোস্ট করতে পারবে, সমস্ত ডিটেলস দিয়ে তারা জব পোস্ট করতে পারবে। তারপর হচ্ছে যে মাই জব, এখানে আপনার
বায়াররা যে পোস্টগুলো করছে, আপনার জবগুলো যেগুলো পোস্ট করছে সেগুলো এখানে সব শো করবে। তারপর হচ্ছে যে মাই অ্যাপ্লিয়েড টাস্ক, এখানে আর কি আপনার ওয়ার্কাররা যে কাজগুলো করছে সেইগুলো সব এখানে দেখা যাবে। তারপর বাই প্ল্যানের মধ্যে আপনার হচ্ছে এখানে আপনি যে প্ল্যানটা ক্রিয়েট করবেন সেটা এখানে দেখা যাবে, এবং আপনি যেভাবে লিখবেন সেটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে মাই অ্যাডস, এখানে ক্লিক অ্যান্ড আর্নের সিস্টেম রয়েছে। মনে করেন যে আপনার এখানে কোনো অ্যাড নাই এখন আপাতত, কিন্তু থাকলে দেখাইতে পারতাম। তারপর পোস্ট নিউ অ্যাড, এখানে মনে করেন যে কেউ এর টাইটেল এবং লিঙ্ক এবং মনে করেন যে ওয়ার্কার এবং কত সেকেন্ডের জন্য এই লিঙ্কের মধ্যে আর কি ওয়ার্কারদের রাখতে চায় সেই সেকেন্ডটা এই জায়গায় সিলেক্ট করে তারপর মনে করেন যে তারা পোস্ট করবে, আর সেটা এই ক্লিক অ্যান্ড আর্নে দেখা যাবে। তো তারপর হচ্ছে যে এসএমএম সার্ভিসের মধ্যে মনে করেন যে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয় আপনার ওয়ার্কারদের বা বায়ারদের, সেটা এখান থেকে তারা নিতে পারবে। তারপর অর্ডার লিস্ট, এখান থেকে তারা যে অর্ডারগুলো করবে সেগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে লটারি সিস্টেম, এখানে মনে করেন যে আপনি যদি লটারি সিস্টেমটা রাখেন তাহলে এখানে দেখা যাবে, আর না রাখলে তো দেখা যাবে না। এখানে মনে করেন যে আপনার যারা যে কয়টা লটারি কাটছে সেগুলো মনে করেন যে এখানে দেখা যাবে। তারপর আসি নোটিফিকেশনে, আপনার এই নোটিফিকেশনের যেই কাজ এখানে সেম একই মনে করেন যে নোটিফিকেশনগুলো এখানে আসবে। তারপর ডিপোজিটের মধ্যে আপনার মনে করেন যে এখানে আপনি মেথড ক্রিয়েট করতে পারেন। এডমিন প্যানেল থেকে যে মেথডগুলো ক্রিয়েট করবেন সেইগুলো এখানে মনে করেন যে আপনার দেখা যাবে। এই যে এখানে দেখা যাবে, আপনি এডমিন প্যানেল থেকে যেভাবে ক্রিয়েট করবেন সেভাবে এখানে শো করবে। তারপর হচ্ছে যে আপনার এখানে শেয়ার অ্যান্ড আর্ন, এখানে মনে করেন যে আপনার রেফার করে ইনকাম করতে পারবে আপনার ইউজাররা। তারপর হচ্ছে যে এখানে আপনার উইথড্র করতে পারবে আর কি, উইথড্র করলে সেই হিস্ট্রিগুলো এখানে দেখা যাবে, এবং মনে করেন যে আপনার ডিপোজিট করলে সেই হিস্ট্রিটা এখানে দেখা যাবে ট্রানজ্যাকশনের মধ্যে। তারপর হচ্ছে যে অ্যাড ক্রিয়েট, এখান থেকে কেউ যদি মনে করেন যে আপনার অ্যাডের টাইটেল এবং লিঙ্ক এবং মনে করেন যে কত দিনের জন্য আর ব্যানার, এই ব্যানারটা মনে করেন যে আপনার এইখানে শো করবে, ঠিক আছে। তো এরকমভাবে যারা পোস্ট করবে তাদেরটা আপনার এখানে শো করবে। তারপর যেগুলো পোস্ট করছে সেই পোস্ট করা অ্যাডগুলো এখানে শো করবে, ঠিক আছে। তারপর নোটিশ বোর্ডের মধ্যে আপনি যে নোটিশটা দিবেন এডমিন প্যানেল থেকে সেটা এখানে শো করবে, এবং স্পিন রান এখান থেকে মনে করেন যে স্পিন করে ইনকাম করতে পারবে আপনার ইউজাররা। আশা করি বুঝতে পারছেন যে আপনার ইউজার প্যানেলে কি কি ফিচার থাকবে এবং মনে করেন যে কীরকমের দেখতে হবে। এবার দেখাই এডমিন প্যানেলে আপনার কি কি কন্ট্রোল থাকবে এবং আপনার এডমিন প্যানেল দেখতে কেমন। তো এডমিন প্যানেলে আসার পর সর্বপ্রথম এখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এখানে আপনার মনে করেন যে সমস্ত আপনার এডমিনের প্রোফাইলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার সেটিং থেকে আপনি এডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে লগ আউট করতে পারবেন। এবার আসি থ্রি লাইনের মধ্যে, থ্রি লাইনে আপনার মনে করেন যে প্রথমে রয়েছে ড্যাশবোর্ডে এখানে আপনার এডমিন ওয়ালেট ব্যালেন্সটা এখানে দেখা যাবে। তারপর টোটাল আর্নিং এখানে, তারপর টোটাল আপনি যে জবগুলো অ্যাপ্রুভ করে দেবেন সেগুলো এখানে, আর ইত্যাদি যা যা এখানে প্রয়োজন সব কিছুই এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো তারপর হচ্ছে যে আপনার ইউজার ম্যানেজ, ইউজারদের এখানে দেখা যাবে সমস্ত ইউজারদের, তারপর ভেরিফাইড ইউজারদের এখানে এবং আনভেরিফাইড ইউজারদের এখানে দেখা যাবে, এবং যারা ভেরিফাইয়ের জন্য ডকুমেন্ট সাবমিট করছে তাদের এখানে দেখা যাবে। তারপর আসছি ম্যানেজ মডেল, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে লগ ইন করার সাথে সাথে যে পপআপটা শো করে সেটার হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে পপআপটা ক্রিয়েট করতে পারেন। আগে একটা ডিলিট করবেন, নতুন একটা ক্রিয়েট করবেন, তাহলে হয়ে যাবে। তারপর যে কোম্পানি, এখানে কোম্পানির অ্যাবাউট আপনি চেঞ্জ করতে পারবেন। হেডার নোটিস আপনি আপনার হেডারে যেরকমের আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে কন্টেনার ইনফো, এগুলো আপনি চাইলে মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে চাইলে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট মেসেজ, এখানে আপনার মেসেজ আসলে সেটা এখানে দেখা যাবে, এবং গুগল অ্যাডস আপনি যদি ক্রিয়েট করেন সেটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে পলিসি, আপনি এখান থেকে মনে করেন যে প্রাইভেসি পলিসি আপনি যেভাবে লিখবেন সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে যে আপনার এখানে রিফান্ড পলিসি আপনি যেভাবে লিখবেন, টার্মস কন্ডিশন এখানে যেরকমভাবে লিখবেন সেটাই আপনার ইউজারদের সামনে শো করবে। এবার সার্ভিসে আসি, সার্ভিসের মধ্যে আপনি যা দিবেন সেটা এখানে দেখা যাবে, এবং এবার হচ্ছে অ্যাডের আপনার রেট, আপনি কত দিনের জন্য আর কি কত টাকা নিতে চান যারা আর কি ব্যানার অ্যাডগুলো শো করাবে তাদের জন্য। তারপর হচ্ছে অ্যাড লিস্ট, এখানে মনে করেন যে সমস্ত ব্যানার অ্যাডের লিস্টগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে ক্লিক আর্ন, এখানে আর কি ক্লিক করে ইনকাম করে যারা আর কি যেগুলো পোস্ট করছে সেগুলো এখানে দেখা যাবে। তো তারপর লটারি লিস্ট, এখানে আপনি যদি কোনো লটারি ক্রিয়েট করেন সেটা এখানে এই জায়গায় দেখা যাবে, এবং এখান থেকে আপনি চাইলে নাম, প্রাইস ইত্যাদি দিয়ে আপনি লটারি ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, আপনি চাইলে মনে করেন যে এখান থেকে আপনার প্যাকেজের লিস্টগুলো দেখতে পারবেন এবং চাইলে ক্রিয়েটও করতে পারেন, এবং যারা আপনার প্রিমিয়াম প্যাকেজগুলো কিনছে তাদেরকে এখানে দেখা যাবে প্রিমিয়াম ইউজারের মধ্যে। তারপর আছে জব ম্যানেজের মধ্যে, জব ম্যানেজে এখানে আপনার টোটাল অ্যাপ্রুভেড করা জবগুলো দেখা যাবে। তারপর যারা আর কি ডিলেট রিকোয়েস্ট পাঠাইবে তাদেরটা এখানে দেখা যাবে, এবং আপনার
ইতে যারা কাজ করছে, ঠিক আছে, তাদের এখানে দেখা যাবে। আপনার জবে যারা কাজ করছে, আপনার বাইরে জবে, সেটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে ডিপোজিট ম্যানেজ, এখানে মনে করেন যে আপনার ডিপোজিট অ্যাকাউন্টগুলো আপনি চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, এবং মনে করেন চাইলে নতুনভাবে আপনি ক্রিয়েটও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যে আপনার এখানে যারা ডিপোজিট করছে তাদের লিস্টগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে উইথড্র ম্যানেজে এখানে মনে করেন যে আপনি উইথড্র মেথড চাইলে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনার ক্রিয়েট করাগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপনার মন মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন, এবং যারা উইথড্রোর জন্য আবেদন করছে তাদের এখানে দেখা যাবে। তো তারপর হচ্ছে যে এসএমএম ম্যানেজ, এখানে মনে করেন যে আপনি এসএমএম সার্ভিসের ক্যাটাগরিটা আপনি লিখে নিতে পারেন, ইমেজ দিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে সার্ভিস আপনি মনে করেন যে সার্ভিসের প্রাইস ট্রাইস ইত্যাদি আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার যারা অর্ডার করবে সেই অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবার আসি হচ্ছে যে টপ হেডলাইন ইনফো। তো এই হেডলাইনগুলো আপনি চাইলে নিজের মন মতো করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি একটু দেখাই। আপনার এই যে আপনার একটা হেডলাইন আসতেছে, এইগুলো আপনি চাইলে প্রত্যেকটা পেজের হেডলাইনগুলো আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এখানে সিস্টেম সেটিং, এখানে রেফারেল আপনি আর কি কোন জেনারেশনের জন্য কত % রেফারেল কমিশন দিতে চান সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। তারপর হচ্ছে যে জব ক্যাটাগরি, এখানে থেকে আপনি মনে করেন যে ক্যাটাগরিগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। হাজার ক্যাটাগরি আপনি তৈরি করতে পারেন। তারপর সাব ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন, আপনার নিজের মন মতো করে তৈরি করতে পারেন। তারপর হচ্ছে যে কান্ট্রি, এগুলো আপনি নিজের মন মতো করে তৈরি করতে পারবেন। তারপর লোকেশন জোন, এগুলো আপনি নিজের মন মতো করে তৈরি করতে পারবেন। তারপর ডিফল্ট সেটআপ, এখানে থেকে আপনি ওয়েলকাম বোনাস যদি দিতে চান সেটা এখানে লিখে দেবেন, এবং ডলার রেট কত ইত্যাদি পার আর কি যারা পোস্ট করবে, তো পোস্ট করার সময় কত % ফি কাটবে সেটা এখানে লিখে দিতে পারেন। তারপর মিনিমাম উইথড্র কত, এবং প্রত্যেকটা উইথড্রোর জন্য আপনি কত % ফি নিতে চান সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে এডমিন ওয়ালেট ব্যালেন্স, তারপর স্ক্রিনশট চার্জ, যদি আপনি জব পোস্ট করার সময় স্ক্রিনশটের চার্জ রাখতে চান তাহলে এটা অ্যাক্টিভ করে দেবেন, এবং না রাখতে চাইলে ইনঅ্যাক্টিভ করে দেবেন। তারপর আসি স্পিন সেটিং, এখান থেকে আপনি মনে করেন যে আপনার স্পিনের কালারটা আপনি ঠিক করে নেবেন। তারপর ওই কালারের জন্য কত টাকা দিতে চান সেটা এখানে লিখে দেবেন। সেমভাবে এগুলো সবগুলো কালার অনুযায়ী আপনি কত টাকা দিতে চান সেটা এখানে লিখে দেবেন। তারপর আসি ইউজার মেসেজে, এখানে যারা রিপোর্ট করবে বা ব্যালেন্স আপলোড করবে সব কিছু মেসেজগুলো এখানে শো করবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কাস্টম স্ক্রিপ্ট, এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতে পারেন। তো তারপর হচ্ছে যে সেটিংয়ের মধ্যে হচ্ছে যে মেইন কাজ, এখানে আপনার সাইটের নামটা এখানে লিখে দেবেন। তারপর সাইটের আর কি আপনার মোবাইল নাম্বার, তারপর ফোন নাম্বার, তারপর রিজেক্ট রেশিও, তারপর মনে করেন যে আপনার ইত্যাদি সমস্ত কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। লটারি সিস্টেম চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, ভেরিফাই সিস্টেম চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, এখানে এনআইডি ভেরিফিকেশন সিস্টেম অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি। তারপর এখান থেকে আপনার মনে করেন যে আপনার বিশেষ করে আপনার এসইওর জন্য আর কি গুগলে সার্চ করলে যাতে সবার আগে আসে আপনার ওয়েবসাইট, সেই জন্য আপনি এখানে আপনার ওয়েবসাইটে যে মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, এগুলো আপনার ওয়েবসাইটের নামটা বেশি বেশি ইউজ করবেন। আর এখান থেকে আপনার ওয়েবসাইটের আইকনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, নিজের মন মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে ফেসবুক গ্রুপের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, তারপর টেলিগ্রামের লিঙ্ক, জয়েন্ট টেলিগ্রামের লিঙ্ক, তারপর কন্ট্যাক্ট পেজ ইত্যাদি সব কিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মন মতো করে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার অ্যাডমিন প্যানেলটা দেখতে কী রকমের হবে, এবং আপনার অ্যাডমিন প্যানেলে কী কী কন্ট্রোল থাকবে, আর আপনার ইউজার প্যানেলটা দেখতে কী রকমের হবে, এবং কী কী ফিচার থাকবে। আশা করি আপনি সব কিছুই বুঝতে পারছেন। এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে, এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো, এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কন্টাক্ট আস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।